আর আগে ধরেন বর্ষা চলে গেলি তখন পড়ে থাকতে তারপরে ধানের সময় ধান লাগানো হতে খালি, তারপরে ধরেন ধান সরিষা চাষ আসিয়ে সরিষা লাগানো হয়, তারপরে ধান লাগানো হয়। চাষের দিকে লিভার দিয়ে সার দিয়ে আমার 2 থেকে 3 হাজার টাকা খরচ হয়। তাতে সরিষা আপনার 6 থেকে 7 মণ পর্তায় পাই। 10 বছর আগে তলায় দিয়ে কোনো খন্দ হইতে না, এই উপর দিয়ে হইতি। হ্যাঁ, এমনি তলা জলাকার পড়ে থাকতি। হ্যাঁ, এই জায়গা থেকে জগন্নাথপুর ধরি অর্ধেক জমি পড়ে থাকতি। তারপরে এখন ধরেন যে আজ বছর 10-12 খুব খন্দ হয়, শস্য হচ্ছে, ধান হচ্ছে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় এবার প্রায় 2754 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। তার ধারাবাহিকতায় জগন্নাথপুর ইউনিয়নের পদ্মার চর এলাকায় প্রায় 150 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। তো আমরা এবার আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার ফলনটা মোটামুটি এবার গত বছরের তুলনায় ভালো হয়েছে। তো আশা করছি এবার প্রায় এই 150 হেক্টর জমিতে আমাদের প্রায় 290 থেকে 300 মেট্রিক টন সরিষার উৎপাদন হবে বলে আমরা আশা করছি, এবং যার বাজার মূল্য প্রায় 2 থেকে 2.25 কোটি টাকা। গতবার ঝড় বৃষ্টি ছিল অনেক, যার কারণে ফলন ভালো হয় নাই, 4 মণ 5 মণ এরকম হয়েছিল। এবার আবহাওয়া ভালো ছিল, ঝড় বৃষ্টি নাই, এবার 7 মণ 8 মণ 7.5 মণ এরকম হয়েছে। শস্য ধরেন এই বছর একটু বেশি হচ্ছে, বছর যে উৎপাদন হচ্ছে 1 বিঘে তাইতে 1 মণ 2 মণ করে বেশি হচ্ছে, 7 মণ পর্তায় হচ্ছে। আপনার পদ্মার পানি আসে, পদ্মার পানি এসে 4 থেকে 5 মাস থাকে, আর তারপরে আবার শস্য বোনা হয়, শস্যের পরে আবার ধান রোপণ করা হয়, ধানের পরে জমি আবার পানিতে থাকে, পড়ে থাকে। আবার ধান দিকের 7 মণ 6 মণ 5 মণ এর এইরকম ধরনের হচ্ছে। সরিষা আবাদ হচ্ছে এই বছরে আছে 6 বিঘে 2-3 কাটা, 6.5 বিঘে। তাতে এইবার সরিষা হচ্ছে 6 মণ 6.5 মণ 7 মণ 8 মণও হয়েছে এক জায়গা। 8 বিঘায় হচ্ছে 4-4.5 হাজার টাকা মতন খরচ হয়েছে, বুঝছেন। আর 24,000 টাকা মতন সরিষা পাচ্ছি, তাতে ভালো ফলন হয়েছে এবার।